সো আজকে আমরা চলে যাব ওল্ড মানালিতে অ্যান্ড তারপর যাব হিড়িম্বা দেবী টেম্পেলে। সো এই যে রাস্তাটা তোমরা দেখছো, চারিদিকে এত গাছ, এত সুন্দর জায়গা। তো এই রাস্তাটা নিচে নেমে গেছে, এটা একটা শর্টকাট রাস্তা। তো এটা হিড়িম্বা দেবী টেম্পেলের পাশ থেকে একদম নিচের দিকে নেমে গেছে। তো আমরা এই নিচের দিকে যাব, ওখান থেকে অটো ধরে যাব ওল্ড মানালিতে। তোমরা এখানে যত গাছ দেখছো, এখানকার লোকাল লোকের মুখ থেকে শোনা যায় এখানে যখন হিড়িম্বা দেবী তপস্যা করেছিল তখন নাকি ভীম এসে এখানে হাজারখানা এরকম গাছ পুঁতেছিল। তাই জন্য এই জায়গাটা যাতে হিড়িম্বা দেবীকে সবার থেকে লুকিয়ে রাখতে পারে। কত সুন্দর জায়গা, তোমরা খালি দেখতে থাকো, যেন মনে হয় তাকিয়ে থাকি। আর এই জায়গাটা চারিদিকে এরকম প্রোটেক্টেড করেছে, শুধুমাত্র ট্যুরিস্ট এসে এপার ওপরে চলে যায়, ওখানে ময়লা ফেলে, নোংরা ফেলে, ডাস্টবিনে ইউজ করে না। তো সেই কারণের জন্য যেখানেই দেখাবে খালি এত লম্বা লম্বা গাছ। সো আমরা ফাইনালি চলে এসেছি ওল্ড মানালিতে। আমাদের অটো ভাড়া লেগেছে 10 টাকা, 15 টাকা করে বলেছিল, তো আমরা বার্গেনিং করে কম করেছি। এই হচ্ছে বিএস রিভার, এটা ওল্ড মানালির উপর দিকে আছে, কত ক্রিস্টাল ক্লিয়ার জল দেখো। ও আমরা এখন যাবো এই নিচের দিকটা, এইদিকে। সো এখান থেকে রাইট সাইডে যাব। তো অ্যাডভেঞ্চার কার না লাইফে ভালো লাগে। সো এরকম ট্রিপে এসে যদি অ্যাডভেঞ্চার না করি তাহলে কি আর মজা আসে? দেখো আমরা এই অ্যাক্টিভিটিটাই করতে যাবো, দেখতে পাচ্ছ? এই রিভার ক্রসিংটাই করবো, এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য। সো লেটস গো গাইজ, যাওয়া যাক আমাদের অ্যাডভেঞ্চারতম রাস্তায়, তোমরা দেখতে থাকো। সামনে এই গাছটা কত সুন্দর লাগছে দেখো। তোমরা যদি কি গাছটাকে চিনে থাকো তাহলে কমেন্টে জানিও। যাই হোক, চলো যাওয়া যাক জিপ লাইন রিভার ক্রসিংয়ের জন্য। দেখো কি ফ্লো জলের, বাপ রে বাপ। যদি এখানে কেউ পড়ে না, তাকে আর কেউ খুঁজে পাওয়া যাবে না। সে এখানে পড়বে আর কোন দূর থেকে সে উঠবে, বাপ রে বাপ। দেখতেই পাচ্ছ ফ্লো। চলো যাওয়া যাক। আমরা এটাই করব, এখান থেকেই করব জিপ লাইন রিভার ক্রসিং। সো চলো যাওয়া যাক। একটু জিজ্ঞাসা করে নি, ভয়ও লাগছে এরকম জলের এই ফোর্স দেখে, কি স্পিডে যাচ্ছে, বাপরে বাপ। যাই কথা বলি, দেখি কত করে কি লাগে না লাগে, তোমরা দেখতে থাকো। সো এখানে আমাদেরকে বলেছিল 200 করে দিয়েছে, তো 150 পার হেড করে হয়েছে। যাই হোক, আমার ভাই ফার্স্টে যাচ্ছে, এই ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে যে কী করে যেতে হয় না যেতে হয়। যাই হোক, চলো আমার ভাইয়ের রাইডটা। তো ওখানে টার্গেট দেওয়া হয়েছিল যে ওকে একদম লাস্ট এন্ডে একদম যেতে হবে, একদম ওকে যেতে হবে, কি ওখান থেকে আবার ওকে ব্যাক করে ঘুরে আসতে হবে। তো একটু প্রথমে যেহেতু ভয় পাচ্ছিল, কিন্তু যাই হোক একটু সাহস জোগাড় করে পুরোটাই গেছিলো, তোমরা দেখতে পাবে। আর পারছে না, খুব ভয় লাগছে। যাই হোক, এবার ওকে চলে আসছে এখানে এপারে। নাও ইটস মাই টার্ন, এবার আমার যাওয়ার টাইম হয়ে এসছে। যতই ও বলে দিই, ও গাইড করে দিই কীভাবে যেতে হবে না যেতে হবে, আমারও কিন্তু খুব হাঁটছিল ভাই, সত্যি কথা বলতে। আফটার অল ফার্স্ট টাইম এটা, যদি রোগ ছিঁড়ে যায় তাহলে শেষ একদম। যাই হোক, সাহস নিয়ে মনে যাওয়ার জন্য সামনে রিভার ক্রসিংয়ের জন্য। চলো লেটস গো। সেই 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 দারুণ লাগছে, এই ফিলটা দারুণ। আর তোমাদের একটা কথা বলে রাখি, জলটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা, যেন পা টাচ যখন হচ্ছে মনে যেন পুরো কারেন্ট লাগছে। তো আমার কোনো টার্গেট ছিল
ওই একদম পিছন দিকে যাওয়া, সো আমি ওই টার্গেটটা ফুলফিল করেছিলাম। ফেরার সময় আমার ভাই ওরা খালি দেখতে যাবে কি করবে, একদম লাস্ট অবধি গেছিলাম, পুরো টাচ করেছিলাম ওই জায়গাটা, কিন্তু পুরোটা যাওয়া যাচ্ছে না কারণ ওখানে কাটা গাছ আছে তাই। তো যাই হোক আমি ফিরে আসছি, তো এই টাইমটাতে তোমরা খালি দেখো কী হবে। দেখছো পুরো পাটা জলের মধ্যে লাগছে, এইখানে আমার প্যান্টও ভিজে গেছে। জলটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা, পুরো কারেন্ট লাগছিল যেন মনে হচ্ছে। ये टूट फूट जाएगा नहीं तो रस्सी नहीं हमको बोले हाउस जोश। তো এবার বিদিশা যাবে, তো আমাদের সবার থেকে বেশি চাপে ছিল, দেখতে থাকো খালি তোমরা। আর বিদিশা কিন্তু খুব প্রথমে চাপ খাচ্ছিল, কিন্তু তারপরও কিন্তু এনজয় করছে, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। রিপিট হচ্ছে আমার ভাই, দেখো কি করে, যত রাগ ছিল সব বার করছে আর ভয় দেখাচ্ছে, দেখো খালি। যতই হোক বিদিশা কিন্তু চাপে থাকলে ও কিন্তু টার্গেট পুরোটাই কমপ্লিট করেছিল। ও একদম ওখানে পুরো গেছিল একদম লাস্ট এন্ড পর্যন্ত, তারপর আবার ও ব্যাক করে এসেছিল, তোমরা দেখতে থাকো। আফটার জিপলাইং রিভার ক্রসিং আমরা হিড়িম্বা দেবী টেম্পেলের উদ্দেশ্যে রওনা দিই। কথিত আছে দেবী হিড়িম্বা ভীম চলে যাওয়ার পর এখানে বসে ধ্যান করেছিল আর দৈত্য থেকে দেবী হয়ে ওঠে। 1553 সালে তার সম্মানে মহারাজা বাহাদুর সিং এটা নির্মাণ করে। খুব সুন্দর একটা মন্দির, চারিদিকে গাছ, এই টোটাল 1000খানা গাছ নাকি এখানে ভীম তো লাগিয়েছিল। যাই হোক টেম্পেলের ভিতর তো আর ক্যামেরা অ্যালাউ নেই, তো তাহলে টাটা বাই বাই, পরের ভিতরে দেখা হচ্ছে। আর প্লিজ সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো।